গোয়ালপাড়ায় জুবিন গার্গ স্মৃতি সমিতির উদ্যোগে সর্বধর্ম প্রার্থনা সভা। অসমের গণশিল্পী জুবিন গার্গের স্মৃতিতে গোয়ালপাড়া শহরের সঙ্গম নাট্যগোষ্ঠী প্রাঙ্গণে আজ দিনভর কর্মসূচিতে এই সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সকালে প্রভাত ফেরির পর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক প্রদীপ টিমু। অন্যদিকে জুবিন গার্গের উপরে একটি স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন সিনিয়র পুলিশ সুপার নবনীত মহন্ত। গোয়ালপাড়া থেকে প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন দেখুন। দেখো, প্রাণের শিল্পী জুবিন গার্গের আত্মার সদ্গতি কামনা করে আজ গোয়ালপাড়া জুবিন গার্গ স্মৃতি রক্ষা সমিতি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করেছে সহযোগী সঞ্জীবে। সেই ছবি দেখাবো, আমি দেখাচ্ছি, আমি ভিতরের পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করব। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে আজ গোটো দিন জুড়ে এই কার্যসূচি চালিয়ে যাবে তিনিরা। আমি পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করেছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে ভাগবত পাঠ চালিয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু কোরআন পাঠও হবে, তার সঙ্গে সঙ্গে বাইবেল পাঠ হবে। সর্বধর্ম প্রার্থনা সভা চালিয়ে যাচ্ছে গোয়ালপাড়া জুবিন গার্গ স্মৃতি রক্ষা সমিতি। আমি কথা বলতে চেষ্টা করব। রহিম জিবরান রয়েছে আমার সঙ্গে। কি বলবেন আজ জুবিন গার্গ স্মৃতি রক্ষা সমিতি বলার তো কিছু নেই, আসলে বলতে পারছি না কয়েকদিন ধরে। ওনার অ্যাকচুয়ালি সবাই ইমোশনাল, সবাই ভাবুক। জুবিন গার্গ আমাদের জন্য একজন আর্টিস্ট ছিলেন না, একজন সিঙ্গার ছিলেন না, উনি আমাদের পরিবারের একজন মুরব্বী ছিলেন। তো সারা আসাম এইভাবেই চলছে, সবাই কেউ না কেউ কিছু করছে ওনার জন্য। কেউ হয়তো এইভাবে আমরা স্মৃতি চারণ সভা করছি এখানে, মানে সবাই কিছু না কিছু নিজের পক্ষ থেকে করছে, ওনাকে মনে করছে, ওনার জন্য কাঁদছে লোক। আসলে এটাই জুবিন গার্গ, যে আমাদের পরিবারের মুরব্বী ছিলেন। সে কিন্তু ব্রাহ্মণ ছিলেন, কিন্তু সে বলেছেন যে আমার কোনো জাতি নেই, ধর্ম নেই, সেই শব্দটা বলেছিলেন, যার জন্য সব সে লোক একজন মানুষ ছিলেন। উনি নিশ্চিতভাবে একজন ব্রাহ্মণের ঘরে ওনার জন্ম হয়েছিল, কিন্তু উনি একজন প্রকৃত লোক ছিলেন, মানুষ ছিলেন। ওনার সঙ্গে ধর্ম জাতির কোনো কথা ছিল না, উনি লোকের জন্য থাকতেন সবসময়। আমি পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করেছি। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে ভাগবত পাঠ চালিয়ে যাচ্ছে আয়োজক সমিতি। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে কোরআন পাঠ হবে এবং বাইবেল পাঠ হবে, অন্যান্য নাম প্রসঙ্গ হবে। প্রাণের শিল্পী জুবিন গার্গ হেরে কিন্তু আসামবাসী মর্মাহত হয়ে রয়েছে। সহযোগী সঞ্জীবী দেখাবো। ইতিমধ্যে মৃত্যুর কয়েকদিন হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে মানুষের মাঝে যে দুঃখ বেদনা, সেই দুঃখ বেদনা কিন্তু এখনো দেখা যাচ্ছে। আমি কথা বলতে চেষ্টা করব। আয়োজক সমিতির সভাপতি আছেন, আমি কথা বলবো। আয়োজক সমিতির সম্পাদক রয়েছেন। দাদা, কি বলবেন প্রার্থনা সভার আয়োজন করেছেন? হ্যাঁ, এখানে করছি সবাই, এখানে করছে জুবিন গার্গ যে আমার স্মৃতি দিবস স্মৃতি কমিটি আছে, ওখানে থেকে আমরা এগুলি ব্যবস্থা করছি। গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের সবাই এখানে প্রেজেন্ট আছে। আর সর্বধর্ম প্রার্থনা, ভাগবত পাঠের পরে আবার কোরআন পাঠ হবে, তারপরে বাইবেল পাঠ হবে, তারপরে নামের দল আছে, উনি নাম প্রসঙ্গ করবে। এটুকু আয়োজন, আগে পুরা দিনের বেলা পুরা এই কাজ চলবে। দেখো, আমি সরাসরি যে ভাগবত পাঠ, সেই ভাগবত পাঠের কিছু দৃশ্যান্ত দেখানোর জন্য চেষ্টা করব। 100 বছর 50 বছর যাই নিদ্রা মানে আমি মরি থাকাই, তারে 20 বছর যে খেলাধুলা খেলি সৰুতে, তারে 20 বছর যে কামনা বাসনা 90 বছর হল। 10 বছর ভাগবত শুনি কাম নাই, 90 বছর আঁঠু বেদনা হব, সেইকাৰণে ধৈৰ্য ভকতি কুমাৰ কালে সৰুৰ পৰা অভ্যাস কৰিব লাগিব, ভাগৱত শুনিব লাগিব। আৰু আধ্যাত্মিক অবিহনে আমি কোনো ল'ৰা ছোৱালীক ভাল কৰিব নোৱাৰিম। আধ্যাত্মিকতা লাগিব, সংস্কৃতি লাগিব। গতিকে শেষত এই মহান শিল্পীজনাৰ পুনৰ আত্মাৰ সদ্গতিৰে আমি শেষলৈ আহিছোঁ। দেখা যাচ্ছে ইসলাম ধর্মী লোক এসেছে, কোরআন পাঠ করবে, সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্মী লোক।